চর্চা করবেন, তাহলে আপনাদের 3টে শরীর ভালো থাকবে। এই 3 শরীরের যে কোনো একটি শরীর যদি আপনি নষ্ট হয়, আপনি আর ভালো থাকবেন না। আমি আমাদের আপনি মহোদয়কে বিনীত অনুরোধ করবো, আমরা অনেকে বলছে তদবির করেন, এমপি সাহেব কোনো তদবির করেন না এবং এটা ছাড়তে পারেন না, তিনি কোনো অপরাধী করতে না। যারা থানাতে ওনার সমস্ত ভাইয়া থানায় বলে আমি এমপি সাহেবের লোক, আমি অমুক দলের লোক, যেরকম ভাবে আমি আশা করবো এমপি সাহেব তার দলের লোকের থামাবেন, আর অন্য দলের লোক যারা আছেন তারা তাদের দলের লোক থামাবেন। যদি থামাতে না পারেন তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমি থানার যাবতীয় এবং পুলিশ মহোদয়কে এই বিষয়ে নির্দেশ দিচ্ছি। আপনারা কোনোভাবে যারা মাদক শরীরের পক্ষে থাকবে, সুরের পক্ষে থাকবে, দর্শকদের পক্ষে থাকবে, যারা ডাকাতের পক্ষে থাকবে, এইসব লোক আমাদের এই যে আপনাদের কথা আমরা বললাম, এই কথাগুলোর মধ্যে কেমন হবে কাছে এখানে আমরা দেখি কারা কারা জড়িত আছে আমাদের মাদক নির্মূলের সাথে। পুলিশ এখানে 3 নম্বর ব্যক্তি, 1 নম্বর ব্যক্তি সীমান্তে যারা আছে, 2 নম্বর ব্যক্তি যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মচারী আছে, আর 3 নম্বর আছে পুলিশ। আর কোনো জায়গার মধ্যে যদি একটা মানে জায়গা ফাঁকা থাকে তাহলে মাদক আমি বুঝতে পারছি আপনাদেরকে, মানে একটা জায়গা আছে, রাস্তা আছে, এই 3 রাস্তার এক রাস্তা যদি আমরা মাদক বন্ধ করতে না পারি, দরজা বন্ধ করতে না পারি, তাহলে মাদক ঢুকবো না। এই জন্য আমরা সকলকে রিকোয়েস্ট করবো, যার যে দায়িত্ব তিনি তার দায়িত্ব পালন করবেন। সীমান্তে যারা আছেন তারা তার দায়িত্ব পালন করবেন, মাদকের যারা তারা তার দায়িত্ব পালন করবেন, পুলিশে যারা আছেন তারা পুলিশ দায়িত্ব পালন করবেন। এখন এই কাজটা করার জন্য আমাদের একটা সমন্বয় করতে হবে। এই সমন্বয় কারা করবে? সমন্বয়ের মধ্যে আছে আমাদের প্রশাসন আছে, পুলিশ আছে, জনগণ আছে, ধর্মীয় নেতৃবৃন্দ আছে, তারপরে হলো উন্নয়ন কর্মীরা আছে, নারী প্রতিনিধিরা আছে, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে। এরা সবাই মিলে যদি আমরা একটা জায়গায় একমত হতে পারি যে আমরা আমাদের এলাকাকে মাদক মুক্ত করেই ছাড়ব, একজন সাজেশন দিয়েছেন 7 দিনের মধ্যে করা সম্ভব, উনি সাজেশন দিয়েছেন 7 দিনের মধ্যে করা সম্ভব, আমি বিশ্বাস করি। তবে যারা মাদক শুরু হয়ে গেছে তাদেরকে ভালো করা 7 দিন সম্ভব না, তাদের জন্য কিছু চিকিৎসার ব্যবস্থা। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে মাদক দ্রব্যের অধিদপ্তরের আওতায় এখানে যদি একটা পুনর্বাসন সেন্টার করা হয় এবং এই পুনর্বাসন সেন্টারে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে ওই জায়গায় দিয়ে ভালো করতে পারি। যারা বিডিএসের আমি তাকে অনুরোধ করবো যে আমরা যেন এই কাজটা করতে পারি। অলরেডি উনি আমাকে জানিয়েছেন 10টা বেসরকারি নিরাময় কেন্দ্র এখানে আছেন। এখন সরকারি একটা আমরা প্রস্তাব করছি, সরকারি একটা যেন থাকে। এই আমার বক্তৃতা আমি আর বাড়াচ্ছি না, আমি শুধু বলবো আপনাদের বিনীত রিকোয়েস্ট, আসেন দায়িত্ব আমাদের, আমাদের সেক্রেটারি পালনের দায়িত্ব আমাদের, আপনার পরবর্তী প্রজন্মকে, আপনার বংশধরদেরকে আমাদের মানুষ হওয়ার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা ঠিক রাখার জন্য আমরা একজনই রাষ্ট্রে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের স্যারকে। একটু আগে যেমন বলেছিলাম, আমরা সাধারণত দেখেছি আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা যেখানে সীমাবদ্ধ, স্যারের চিন্তার স্থান সেখান থেকে একটু আজও এর ব্যত্যয় নয়, ব্যতিক্রম না। বারবার শিখেছি, আবার শিখতে চাই, ভবিষ্যতে শিখি। ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত চমৎকারভাবে এই মাদক নিয়ন্ত্রণে যে কার কি ভূমিকা সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সুপ্রিয় উপস্থিত, শুধু আমরা অনুষ্ঠানে প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যার অক্লান্ত পরিশ্রম বলি আমরা, জনমানুষের নেতা, সবসময় চিন্তা হচ্ছে বিশিষ্ট শিক্ষা অনুযায়ী চিন্তা না, সেই আমাদের শ্রদ্ধেয় নওগাঁ 3 আসনের অর্থাৎ মহাদেবপুর নগরবাসীর সম্মানিত যে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি
তার যে পরিকল্পনা মাদক মুক্ত করার যে ঘোষণা, বিশেষ করে নওগাঁ 3 আসনে স্যারের কি উদ্দেশ্য এবং স্যার কি চাচ্ছেন সেই বিষয়ে দিক নির্দেশনা বক্তব্য প্রদান করবেন। তার আগে ছোট্ট করে স্যার একটা উপহার দিবেন। প্রথমে উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের রাজশাহী রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি স্যারকে। স্যার বরাবরই বেশ উপহার দিয়ে থাকেন, এর আগেও আমাদের মহাদেবপুর থানার কমিউনিটি পুলিশিং এর প্রোগ্রাম উপহার দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় এমপি স্যার, উপহার দিচ্ছেন আমাদের সম্মানিত রেঞ্জ ডিআইজি স্যার। এরপর বই উপহার নেবেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর স্যার ডক্টর হারুন রশিদ স্যার। এই পর্যায়ে আমাদের মাননীয় এমপি স্যার বই উপহার দিবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত দিদি মহোদয়কে। মাদক দ্রব্য আমরা ধরে একটা তালি দিই, তালি দিয়ে গেছেন, এরপর কিন্তু তালি দেওয়ার সময় পাবেন না আপনারা অনুষ্ঠান শেষে। উপহার দিচ্ছে মাদক দপ্তরের সম্মানিত দিদি। লাস্ট বাট নট লিস্ট, সর্বশেষে বই উপহার দিচ্ছেন আমাদের বদলগাছি উপজেলা পরিষদের ইউনো মহোদয়, বদলগাছি ইউনো মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার বদলগাছি। সুপ্রিয় পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি আমি নওগাঁ 3 আসনের মাননীয় সংসদ সদস্য, অধ্যক্ষতার অনুষ্ঠানের প্রধান অতিথি, জনমানুষের নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত সুপরিচিত মুখ, শিক্ষানুরাগী, সমাজসেবী জনাব মোহাম্মদ ফজলে হুদা স্যারকে মাদক মুক্ত বদলগাছি গড়া তার যে স্বপ্ন, তার যে প্রত্যয় এবং সেই প্রত্যয় আপনাদের কাছে যে আশা আকাঙ্ক্ষা এই আসছেন মাননীয় সংসদ সদস্য নওগাঁ 3 মহাদেবপুর বদলগাছি জনাব মোহাম্মদ ফজলে হুদা। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, নমস্কার। পূর্ণ ধর্মের প্রতি রইল বক্তব্য দিব না, আমার পাশে আমার বড় ভাই আজকে আমি বলবো অতিথি ডিআইজি মহোদয়, রাজশাহী বিভাগ। আমার এখানে আমাদের সুযোগ্য পুলিশ সুপার রাত-দিন কাজ করেন। আধুনিক খুব ভালো ভূমিকা আবৃত্তি করেন, কিন্তু আজকে দেখলাম উনি খুব ভালো কবিতাও লেখে। তবে উনি বদলগাছিকে যে বেশি ভালোবাসে, তার কবিতার মধ্যে 11টা উপজেলার মধ্যে বদলগাছির নাম কিন্তু বেশিরভাগ আসছে। সে তালিকার কারণে আজকে উপস্থাপনা করছে আমাদের তারুণ্য নির্ভর পুলিশের কর্মকর্তা মনির এবং মঞ্চে উপস্থিত সকল সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের এই এলাকার সাবেক সার্কেল দেবব্রত জয় এবং আমাদের ইয়নো মহোদয় সহ এবং বর্তমান সার্কেল অতিরিক্ত দায়িত্ব। অতিরিক্ত সবকিছুই খারাপ, কিন্তু বদলগাছিতে অনেকগুলো অতিরিক্ত দায়িত্বের লোক আছে। প্রশাসন এগুলা দ্রুত দেখবে এবং ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। অতিরিক্ত খারাপ মানে আপনি খারাপ বলি চেয়েছি যে ওনার আরো উপজেলা দেখতে হবে এবং পুলিশের কর্মকর্তা বৃন্দ এবং আজকে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন বিভাগ অনেক ভালো ভালো দয়া করে আমার মতো পুত্র এবং তার ছোট ভাইকে উনি রেখেছিলেন নারী নির্যাতনের খুবই ভালো স্মরণীয় অনুষ্ঠান। এবং আজকে এই অনুষ্ঠানটা আসলে আমরা লোকজনকে সচেতন করতে, এখানে বক্তব্য দেওয়ারও জায়গা না এবং এখানে জ্ঞান দেওয়ারও জায়গা না। এখানে আমরা কি করে সবাই মিলে একটা ভালো সমাজ করতে পারি, মাদক মুক্ত সমাজ করতে পারি। মাদক কিন্তু এই সমাজের যতগুলো নষ্ট আছে তার কিন্তু শুরুও মাদক দিয়ে হয়, শেষও মাদক। একজন মানুষ যখন
মাদকাসক্ত থাকে তখন তার কথাবার্তাগুলা অসংলগ্ন হয়। ভালো মন্দ হিতাহিত জ্ঞানটা হারিয়ে ফেলে। সমাজের সকল বৈশিষ্ট্যগুলো তার মাথায় তখন আর থাকে না। এই মাদকাসক্ত সন্তানটা হয়তো জানে না হাদিসে আছে মা যদি উহ শব্দ করে তাহলে সন্তানের খবর আছে, তাই না? এটাই তো হাদিসে। হিন্দু ধর্মে তো আরো মাদেরকে আরো দেবী বলে, পূজা করে, কালী বলেন, সরস্বতী বলেন, দুর্গা বলেন, দশরথী বলেন, যত তাদের দেবতা আছে সবই না। আর আমাদের মুসলমান ধর্মের নারীকে এতই সমর্থনা করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, মানে আমরা যদি আপনার পর কাকে কাকে করবো, বলছে তোমার মাকে। দ্বিতীয়বার বলছে তোমার মাকে। তৃতীয়বার বলতেছে যে না, ঠিক আছে তোমার বাপের। সো এই যে মায়ের মর্যাদা আমাদের মুসলমান সমাজ, কিন্তু ওই সন্তানটা যখন মাদকাসক্ত হয় তখন কিন্তু ওই সন্তানটা মাকে ঝাড়ি দিয়ে থাকে। এখানে সকল রাজনৈতিক দলের আমি লোকজন দেখছি, বিভিন্ন লোকজন আছেন এখানে। আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেক সময় দেখবেন রাজনৈতিক মঞ্চে আমি হয়তো অনেক রাজনৈতিক দলের সমালোচনা করছি। ওটা তোমার রাজনৈতিক কাজ। আমি যখন এই মঞ্চে আমি কিন্তু এমপি হিসেবে, এখন কিন্তু আমি সবাই, আমি যখন পার্লামেন্ট মেম্বার হিসেবে সিদ্ধান্ত নিই তখন কিন্তু সবার জন্য সিদ্ধান্ত। কাজে এই মাদকাসক্ত নিয়ে আমি যদি মনে করি শুধু আমার বিএনপির লোকেরাই কাজ করবে, জামাতের লোকেরা করবে না, হাত পাখাগুলা করবে না, বাসদ করবে না, জাসদ করবে না, ইমাম সাহেবরা আমাকে সাথ দিবে না, শিক্ষকরা আমাদের এই সমাজ গঠনের পাশে থাকবে না, তাহলে কিন্তু এটা কোনোদিনই সম্ভব না। তার মানে রাজনৈতিক নেতৃত্ব, সরকারের জনপ্রতিনিধি, সরকারি প্রশাসন এবং আমরা যারা সমাজের আছে, রিলিজিয়াস লিডারশিপ, বিশেষ করে ইমাম সাহেবরা, মৌলানারা, হাফেজরা, মুফতিরা, এডুকেশনাল লিডারশিপ, হাই স্কুলের শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকরা, কলেজের শিক্ষকরা, তাদেরও দায়িত্ব। আর এরপরে কি বাবা মা সবার আগে, তারপরে এইগুলো আসতে হবে। আমরা কিন্তু ছোটবেলায় আগে ঘুমান থেকে উঠে ফজরের নামাজ পড়া লাগতো, তারপর মায়ের কি করতো, আমের ডাল লাগতো, ও এটা আমাকে এখনকার মায়ের কাছে বাবাকে আমার করলে ঘুমান থেকে লেটে ওই আমরা পরে উঠ বসে ছেলেটার বিশাল ক্ষতি আপনারা করছে। সূর্যোদয় আল্লাহ তো এমনি এমনি দেয়, হিন্দুরাও তো সূর্য পূজা করে। তো আপনার সন্তান ফজরের নামাজে যাচ্ছেন, আপনি সকালে ঘুম থেকে যাচ্ছেন, আপনি মুসলমান, নাম রাখছেন এমন নাম, বেহেশতি নাম, জান্নাতি নাম, ওরে বাপ রে বাবা, নামের অর্থ করা মুশকিল। সাধারণ লোকজন ওই আরবি বুঝবে না, ওই নামটা আপনি সন্তানের কাছে ভালো কথা, এটা রাখাটাই ঠিক আছে। কারণ আপনি আপনার সন্তানকে যতক্ষণ বলতেছেন যে ফজলে হুদা, মানে এই ফজলে হুদা, হুদা কি কোরআন, কোরআনের অনুগ্রহে সে হয়েছে, এটা আপনি যতবার ডাকতেছেন আপনি সাক্ষী দিতেছেন, এটা তো ভালো কথা, কিন্তু আপনার তো কামনাও করা লাগবে নাকি? তো আপনার সন্তানকে আপনি ভাই ধর্মীয়, আমি শুধু মুসলমানদের বলতেছি, হিন্দুরা কিন্তু ছোটবেলায় আমাদের বন্ধু বান্ধব যারা ছিল ওরা সংস্কৃত পড়তো, স্কুলেও পড়া হতো, বাড়িতেও পড়া হতো। আমাদের সময় ক্লাস 8 পর্যন্ত আরবিক বাধ্যতামূলক ছিল, ছিল কিনা বলেন? এখন আর আন্দোলন ভাষায় সংস্কৃত পড়ে না হিন্দুরা, আজও এক সমাজ হয়ে গেছে। তো কাজে আমাদের রিলিজিয়াস লিডারশিপ, এডুকেশনাল লিডারশিপ, ফ্যামিলি
এটা বলছি, কিন্তু এগুলো হচ্ছে জ্ঞানের কথা। আসল কথাটা হচ্ছে আমরা আজকে আমার স্ত্রী বলতেছিলেন সকালে, আমি তো বইয়ের কথা বেশি বলি, বউর অনেক ভালোবাসি এই স্বাভাবিক, তাই না? আমার বউ আর আমি 60-এর দশকের